আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ট্রেডিং ভিউ নিয়ে। আমরা যারা ট্রেডিং করি, ক্রিপ্টো ট্রেডিং হোক আর শেয়ার মার্কেটে ট্রেডিং হোক, ফরেক্স হোক, যাই হোক না কেন, আমরা যারা ট্রেডিং করি তাদের অনেক সময় ড্র করতে হয়, সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো বের করতে হয়, অনেক সময় ম্যাপে দেখতে হয় কোনটা কত পার্সেন্ট প্রফিট দিতেছে, লস দিতেছে। হ্যাঁ, তো এগুলো করার জন্য আমাদেরকে ট্রেডিং ভিউর প্রয়োজন নিতে হয়। তো মোবাইল, কম্পিউটার সব এই দুইটা ডিভাইস থেকেই কিন্তু আপনি আপনার ট্রেডিং ভিউ পরিচালনা করতে পারবেন। ট্রেডিং ভিউটা আপনার মাস্ট লাগবেই আপনি যদি একজন ট্রেডার হয়ে থাকেন অ্যানালাইসিসের জন্য, ঠিক আছে? তো আমরা ট্রেডিং ভিউ দুইভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে আপনি মোবাইলে আপনার ট্রেডিং ভিউ অ্যাপসের মাধ্যমে করতে পারেন, আর একটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে। তো ওয়েবসাইটে কীভাবে করব? তো ওয়েবসাইটে করার জন্য আপনি ক্রোম ব্রাউজারে চলে আসে সার্চ করে দিবেন ট্রেডিং ভিউ। তো ট্রেডিং ভিউ লিখে দেওয়ার পরে আপনার সামনে প্রথম যে একটা ইন্টারফেস শো করবে, তো এটার উপর আপনি জাস্ট ক্লিক করে দিলে আপনি এখান থেকে তাদের ট্রেডিং ভিউ সাইটের মধ্যে চলে যাবেন। তারপরে এখানে আপনার সার্চ দেখাবে, তো সার্চের মধ্যে আপনি একটা টোকেন সার্চ করলে সেটাকে আপনি অ্যানালিসিস করতে পারবেন। তো আমি জাস্ট এত কিছু দেখাচ্ছি না, আমি আজকে সাইট সম্পর্কে আলোচনা করব না, আমি অ্যাপ সম্পর্কে আলোচনা করব। তো এর জন্য আপনি কি করবেন, প্লে স্টোরে আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করে দেবেন ট্রেডিং ভিউ। তারপরে আপনার সামনে এরকম একটা অ্যাপ শো করবে, তো এটাকে আপনি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করে এই জন্য আমার আপডেট দেখাচ্ছে। আচ্ছা, তারপর আপনারা অ্যাপসটি ওপেন করে নেওয়ার পরে আপনার সামনে এরকম একটা পেজ শো করবে। আপনি এখানে নতুন অবস্থায় আপনি কিছুই বুঝবেন না। তো আমরা জাস্ট আজকে বেসিক জিনিসটা নিয়ে আলোচনা করব। আমরা ট্রেডিং ভিউর বিভিন্ন টুলস নিয়ে আলোচনা করব, যে টুলসগুলো আমরা এদের সাথে পরিচিত হব, কিভাবে আমরা এইগুলো ব্যবহার করব, নতুন অবস্থায় শিখব। তো তার জন্য তো এটা আপনি ফ্রিতে ব্যবহার করতে পারেন, প্লাস আপনি প্রিমিয়ামও ইউজ করতে পারেন, ঠিক আছে? তো আপনি ফ্রিতে ইউজ করার জন্য এখানে মেনু বাটনে ক্লিক করে আপনি আপনার গুগল দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন, ঠিক আছে? তো এবার আমরা কি করব, আমরা এখান থেকে একটা টোকেন অ্যানালাইসিস করার জন্য এই যে এখানে চার্ট দেখতে পাচ্ছেন, তো এই চার্টের উপর আমরা একবার ক্লিক করে দিব। আচ্ছা, তো চার্টের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু দেখবেন যে এরকম একটা পেজ শো করবে। তো এখানে আপনাকে একটা কয়েন সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো আমি এখানে আমার বিটকয়েনটা সিলেক্ট করে রাখছি। আমি আজকে বিটকয়েন অ্যানালাইসিস করে দেখাবো আপনাদের সামনে। তো এখানে আপনি চাইলে এখান থেকে আপনার টোকেন বদলাতে পারেন, ঠিক আছে? এখানে সার্চ করে দিবেন, যে কোনো কিছু সার্চ করে দিবেন। তো ধরেন যে আমি বিটকয়েনটা করব। তো এর জন্য আমি বিটিসি ইউএসডিটি, তো এটা লিখে দিলাম। তো এখানে আমার বিটকয়েন ইউএসডিটিটা চার্ট চলে আসছে, ঠিক আছে? তো এবার আমি এটাকে কি করব, অ্যানালিসিস করব। তো অ্যানালিসিস করার জন্য এই যে এখানে দেখেন, এখানে কিছু টুলস রয়েছে। এই যে দেখেন, প্রথমে রয়েছে আপনার টাইম, ঠিক আছে? আপনি এখানে 4 আওয়ার সিলেক্ট করতে পারেন, 3 আওয়ার, 1 আওয়ার, 2 আওয়ার, 1 ডে, 1 উইক, ঠিক আছে? তারপর 30 মিনিট, 1 মিনিট, মানে সব কিছু আছে। এটা হচ্ছে আপনার টাইমের কাজ। আর এখান থেকে ক্লিক করে আপনি কয়েন বদলাতে পারেন, সার্চও করে দিতে পারেন, প্লাস এখান থেকে আপনি চাইলে স্ক্রল ডাউন করে মানে এক একটা টোকেন আপনি এখানে নিয়ে আসতে পারেন। তারপর রয়েছে এই যে দেখেন, এই যে এখানে প্লাস বাটন রয়েছে। তো এই প্লাস বাটনটার কাজ কি, এই প্লাস বাটনে আপনি ক্লিক করে দিবেন। তারপরে এই যে দেখেন ড্রয়িং, তো এই ড্র করার জন্য এই যে ড্রয়িংয়ে আপনি ক্লিক করে দিবেন। তো ড্রয়িংয়ে ক্লিক করে দেওয়ার পরে এরকম দেখবেন যে মিজার, তারপর জুম ইন, তারপর ইরেজার, তারপর লক, ঠিক আছে? তো এরকম আছে। তো আমাদের যেটা সবসময় ইউজ হয় এটা হচ্ছে আপনার ট্রেন্ড লাইন, আর আরেকটা হচ্ছে হরিজন্টাল লাইন, ঠিক আছে? এই হরিজন্টাল লাইন আর ট্রেন্ড লাইন, এই দুইটা ইউজ আমরা এখন শিখব। এই দুইটা জিনিস আমাদের খুব বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে? তো তারপর অত কিছু আর কোনো প্রয়োজন পড়ে না। তারপরে আমরা দেখাবো শর্ট পজিশন আছে, লং পজিশন আছে, এগুলার কাজ কি আমরা জানবো, ঠিক আছে? তো প্রথমে আমরা কি করব, আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বের করার জন্য আমাদেরকে হরিজন্টাল লাইন আর ট্রেন্ড লাইন, এই দুইটা জিনিস সবসময় ব্যবহৃত হয়। তো আমরা জাস্ট হরিজন্টাল লাইনের উপর একবার ক্লিক করে দিলাম। তো এখানে হরিজন্টাল লাইনের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম পেজ শো করবে। তো এটা আপনি যে জায়গায় ধরবেন সেই জায়গায় এটা বসে যাবে, কিন্তু কথা হচ্ছে যে এখানে আপনি টাইম ফ্রেমটা কত টাইম ফ্রেমে আপনি ভালো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখতে পারবেন বিটিসির। তো এটা আসলে এক এক সময় এক একটা ফেস করে। তো আপনি 4 আওয়ার অথবা 1 ডে ফ্রেমটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে 4 আওয়ারই সাধারণত সিলেক্ট করে নিলাম দেখার জন্য। আচ্ছা, তো ধরেন এখানে আমি কি করব, আমি সাপোর্ট লাইন বের করব, ঠিক আছে? তো সাপোর্ট লাইন বের করার জন্য কি করব, আমি একটু চার্টটা একটু দেখব যে চার্টটা আসলে কি। তো তারপরে এটাকে ধরে আপনি যে জায়গায় প্রেস করে দিবেন। ধরেন যে আমি উদাহরণস্বরূপ একটা জিনিস দেখাচ্ছি, ধরেন যে আমি এই জায়গাটায় আমি একটা সাপোর্ট লাইন পাইলাম, ঠিক আছে? আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি, এত কিছু অ্যানালিসিস করতেছি না এখন। তো এখানের উপর আপনি একবার ক্লিক করে দিলে আপনার লাইনটা বসে যাবে। তো এটাকে আপনি আপনার সাপোর্ট লাইন হিসাবে ধরে নিলেন, ঠিক আছে? তো এবার আপনি কি করবেন, রেজিস্ট্যান্সটা বের করবেন। তো রেজিস্ট্যান্সটার জন্য আপনি আবার ড্রয়িংয়ে যাবেন, তারপর আবার একটা হরিজন্টাল লাইন দিয়ে এখানে কি করতে পারেন, এই যে এখানে ক্যান্ডেলের এই জায়গাটা আপনি বসিয়ে দিতে পারেন। এটাকে আপনি ধরতে পারেন যে এটা আপনার রেজিস্ট্যান্স, ঠিক আছে?
তো এভাবে আসলে আপনি হরিজন্টাল লাইন এবং হরিজন্টাল লাইন দিয়ে আপনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বের করবেন। এটা হচ্ছে হরিজন্টাল লাইনের কাজ, ঠিক আছে। তো এবার আমরা জানবো ট্রেন্ড। ওকে, তো ট্রেন্ড লাইন ব্যবহার করার জন্য আমরা কি করব, জাস্ট এই জায়গার উপর একটা ক্লিক করে দিব। এই জায়গার প্লাস বাটনে একবার ক্লিক করে দিলে আমরা আরেকবার কি করব, এই যে ট্রেন্ড লাইনটা সিলেক্ট করে নেব। তো ট্রেন্ড লাইন সিলেক্ট করার জন্য আপনি যে কোনো একটা জায়গা খুঁজে বের করবেন আপনার ট্রেন্ড লাইনটা বসানোর জন্য। তো ধরেন যে আমি এই জায়গাটা আমি খুঁজে বের করলাম, ঠিক আছে, আমার মার্কেটটা ট্রেন্ড বোঝার জন্য। তো এখান থেকে চারটা একটু ছোটো বড়ো করে নেবেন আপনাদের সুবিধা অনুযায়ী। তো ধরেন যে আমি এই জায়গায় বসিয়ে দিব, হ্যাঁ। তো এইটা বসিয়ে দিলাম। তো এটা হচ্ছে আপনার ট্রেন্ড লাইন বসানোর কাজ, ঠিক আছে। আপনি ট্রেন্ড লাইনটা সুবিধা অনুযায়ী বসাতে পারেন। তো তারপর এবার ধরেন যে আপনি রেজিস্ট্যান্স বের করবেন। তো রেজিস্ট্যান্সের জন্য আবার আপনি কি করবেন, যে কোনো একটা জায়গায় আপনি এখানে বসাবেন। বসানোর পরে মার্কেটটা বুঝে আপনি এখানে কি করবেন, আপনার ট্রেন্ড লাইনটা প্রেস করে দিবেন। তাহলে কি হবে, তাহলে দেখেন যে আপনার এই যে নিচের যে জায়গাটা, এটা হচ্ছে সাপোর্ট আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো এভাবে আপনি ট্রেন্ড লাইন দিয়ে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন ড্র করতে পারেন, ঠিক আছে। তো এবার আমরা অন্য কিছু শিখি। আচ্ছা, এবার আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই যে মিজার। তো এই মিজারের উপর ক্লিক করে দেব। মিজারের উপর ক্লিক করে দিলে আসলে কি হবে, যে ধরেন যে আমি একটা জিনিস মাপবো, ঠিক আছে, যে এখান থেকে এখানে কতটুকু পাম্প করছে, একটা টোকেন কত পার্সেন্ট পাম্প করছে। তো এর জন্য ধরেন যে আমি জানতে চাচ্ছি যে এই জায়গা থেকে মার্কেট এই জায়গা পর্যন্ত কতটুকু পাম্প দিছে। তো এর জন্য আমি কি করব, জাস্ট এখানের উপর ক্লিক করে দিলে যেখানে ক্যান্ডেল ক্লোজ হয়েছে এখানে যদি আমি ছেড়ে দিই, তাহলে দেখেন যে টোটাল 7% এখানে কি হয়েছে, পাম্প দিছে। তো আবার যদি আমি আরেকবার যদি একটু নিচের দিকে দেখি যে কতটুকু ডাম্প দিছে, এই যে দেখেন আমি যদি এখান থেকে ধরে যদি এখানে আমি ছেড়ে দিই, তাহলে দেখেন যে এখানে প্রায় 3% মার্কেট কী করছে, ডাম্প দিছে। তো এটা হচ্ছে মিজারের কাজ, এটাকে বলে স্কেলপিং বা মাপা, হ্যাঁ। তো মাপার কাজ। তো এই যে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ট্রেন্ড রয়েছে, তো ট্রেন্ড লাইনস রয়েছে। তো এগুলা আপনার আস্তে আস্তে শিখতে পারবেন। এগুলা নতুন অবস্থায় এত বেশি গুরুত্বপূর্ণ না। তারপর আরেকটা আছে এই যে ফিবোনাক্সি রিট্রেসমেন্ট, তো এটাও নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এবার আমরা আরেকটা জিনিস দেখি, এই যে এখানে ব্রাশের কাজ কি। তো ব্রাশের কাজ ধরেন যে আপনি ব্রাশ দিয়ে একটা জিনিস এইভাবে আঁকতে পারেন, ঠিক আছে, আপনার ট্রেন্ড লাইনটা আঁকতে। তো এবার আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করবো, এই যে শর্ট পজিশন আর লং পজিশন। তো আমি লং পজিশনটা দেখিয়ে দিই, শর্ট পজিশনটা আপনারা পারবেন। তো ধরেন যে আমি এখান থেকে এন্ট্রি নিলাম, ঠিক আছে। তো এন্ট্রি নেওয়ার পরে আমি টার্গেট চাচ্ছি কতটুকু রাখতে, আমি টার্গেট চাচ্ছি যে এতটুকু রাখতে। আর স্টপ লস আমি কোথায় সেট করব, স্টপ লস সেট করব ধরেন যে একটু নিচে আমি সেট করব স্টপ লসটা। তো আপনি স্টপ লসটা একটু নিচে আচ্ছা, তো ধরেন এই যে এখানে লাল দাগটা দেখতে পাচ্ছেন, তো এটা আপনি যত নিচের দিকে টানবেন তত আপনার লস শো করবে, ঠিক আছে। আপনার কত পার্সেন্ট লস আপনি সহ্য করে স্টপ লস ব্যবহার করবেন, আর এখানে উপরে আপনার কতটুকু প্রফিট আপনি চাচ্ছেন। তো এটা হচ্ছে আপনার লং পজিশনের কাজ। এই যে দেখেন এখান থেকে আপনি এন্ট্রি নিলেন, এটাকে যদি আপনি স্টপ লস ধরেন, তাহলে এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আমরা স্টপ লস দিচ্ছি 3% আর উপরে আমরা 9% প্রফিট রেশিও নিছি। তো এটা হচ্ছে লং পজিশনের কাজ। তারপর এখানে আরেকটা আছে, এই যে এখানে পেথ। তো এই পেথের উপর যদি আমরা ক্লিক করে দিই, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারবো যে মার্কেট এখান থেকে এখানে গিয়েছিল, এখান থেকে আবার নিচে এসেছিল, এখান থেকে আবার সোজা উপরে গিয়েছিল। তো এটা হচ্ছে পেথের কাজ, আপনি এখান থেকে দেখাতে পারবেন যে মার্কেট এখান থেকে এখানে গিয়েছিল। আচ্ছা, এবার আরেকটা জিনিস আছে, এই যে প্লাস বাটনে যদি ক্লিক করে দিই, যে এখানে ইন্ডিকেটর। তো ইন্ডিকেটর এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এটা হচ্ছে আসলে টেকনিক্যাল অ্যানালাইসিসের পার্ট। তো এখানে ইন্ডিকেটরের উপর ক্লিক করে দিলে আপনি অসংখ্য ইন্ডিকেটর দেখতে পারবেন, এখান থেকে আপনি সার্চ করে আনতে পারেন। তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এই হচ্ছে আপনাদের বেসিক কাজগুলো, আসলে কিভাবে হরিজন্টাল লাইন, ট্রেন্ড লাইন এগুলা আসলে কোন জায়গায় কোথায় পাবেন। এই যে এখান থেকে আপনি টাইম ফ্রেমটা চেঞ্জ করতে পারবেন, তারপর এখান থেকে আপনি ব্রাশ করতে পারবেন, ঠিক আছে। এই যে দেখেন এখান থেকে অনেকগুলা টুলস রয়েছে। তো এগুলো আস্তে আস্তে আপনারা জানবেন, শিখবেন। তো আমি আসলে দেখিয়ে দিলাম যে আসলে আপনাদেরকে এই সাধারণ টুলসগুলোর সাথে পরিচয় করিয়ে দিলাম ট্রেডিং ভিউর। তো আস্তে আস্তে যদি আপনারা অ্যানালাইসিস শুরু করেন, তো আরেকটা জিনিস বলা হয় না, এই যে দেখেন এই প্রাইসটা কিন্তু আপনাদের সবসময় এক থাকবে না। তো এটাকে কি করবেন, এই যে এখানে টাইমটা দেখতে পাচ্ছেন, তো এটার উপর 2 আঙ্গুল দিয়ে জোরে এভাবে জুম ইন জুম আউট করে নেবেন। তারপর এই যে বডিটা, পুরো বডির উপর একবার যদি আপনি একটু জুম ইন জুম আউট করে নেন, তাহলে আপনারা দেখবেন যে প্রাইস বক্সটা ছোটো হবে, বড় হবে, ঠিক আছে। তো এভাবে আপনার মনের মতো করে নিতে পারেন এটাকে।
তো আশা করি বুঝতে পারছেন যে বেসিক ট্রেডিং ভিউ এর পার্টটা। তো পরবর্তীতে আমরা আরেকটু প্রোভাবে আলোচনা করব, আমরা কিভাবে পরবর্তীতে অন্যান্য টুলস ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করব, ঠিক আছে। তো এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব, তাই বলছি সবাইকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে সম্পূর্ণ ফ্রিতে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।